আমরা এখন যে বাচ্চিমের নিয়মটা দেখব, এই নিয়মটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম। নিয়মটা এইরকম, দেখেন, যদি একটু খেয়াল করেন, যদি দ্বিগুত জিউত এবং থিউত, দ্বিগুত জিউত থিউত এরপরে ই বসে, দ্বিগুত জিউত থিউত এরপরে যদি ই বসে, তাহলে খেয়াল করেন, তাহলে ওই দ্বিগুতটা হয়ে যাবে জিউত। তারপরে দেখেন, দ্বিগুতটা জিউত হবে আর জিউতটা হয়ে যাবে সিউত, আর থিউতটাও হয়ে যাবে সিউত। একটু খেয়াল করেন আমি কি বলছি। নিয়মটা হচ্ছে, যদি বাচ্চিম আকারে, যদি বাচ্চিম দ্বিগুত জিউত থিউত থাকে, বাচ্চিম তো বুঝেন, বাচ্চিম মানে হচ্ছে এটা কোথায় থাকবে, বাচ্চিম থাকবে হচ্ছে শব্দের নিচে। তাহলে বাচ্চিম দ্বিগুত জিউত থিউত থাকে, এরপরে যদি ই থাকে, তাহলে দ্বিগুত হয়ে যাবে জিউত, জিউত হয়ে যাবে সিউত, থিউত হয়ে যাবে সিউত। চলেন আমরা একটু উদাহরণ দেখি। এই শব্দটা একটু দেখেন, এখানে খেয়াল করেন, আমাদের দ্বিগুত বাচ্চিম আছে, দ্বিগুত বাচ্চিমের পর ইউং আছে, বা ইউং বলতে ই আছে, দ্বিগুত বাচ্চিমের পর ই আছে। তাহলে আমাদের শর্তে ছিল, দেখেন, যদি দ্বিগুতের পর ই থাকে, দ্বিগুতের পর ই থাকলে তখন দ্বিগুতটা কি হবে, দ্বিগুতটা হয়ে যাবে জিউত। দ্বিগুতটা কি হবে, দ্বিগুতটা হয়ে যাবে জিউত। তাহলে দ্বিগুতটা যদি জিউত হয়ে যায়, দ্বিগুতটা যদি জিউত হয়ে যায়, তখন লেখাটা আপনার এইরকম কল্পনা করতে হবে। দেখেন তো, এরকম কল্পনা করতে হবে কিনা? হ্যাঁ, আপনার তখন শব্দটাকে এইরকম কল্পনা করতে হবে। আর আপনি যদি শব্দটাকে এরকম কল্পনা করেন, এই শব্দটার উচ্চারণ কি হবে, উচ্চারণ হবে খোঁজি। খোঁজি মানে হচ্ছে সত্যতা। খোঁজি মানে কি, খোঁজি মানে সত্যতা। আরেকটু উদাহরণ দিই। এই শব্দটা দেখেন, এখানে বাচ্চিম কি আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বাচ্চিম আছে জিউত, এবং জিউত বাচ্চিমের পর কিন্তু ই আছে। তো জিউত বাচ্চিমের পর ই আছে, তাহলে এই যে দেখেন জিউত, জিউতের পর ই থাকলে, জিউতের পর ই আছে, হ্যাঁ জিউতের পর ই আছে, জিউতের পর ই থাকলে জিউতটা কি হয়ে যাবে, জিউতটা হয়ে যাবে সিউত। জিউতের পর ই থাকলে জিউতটা কি হবে, জিউতটা হবে সিউত হয়ে যাবে। তাহলে এই শব্দটাকে, এই যে এই শব্দটা, এই শব্দটাকে আপনি কিভাবে চিন্তা করবেন, তখন দেখেন এই শব্দটা এইভাবে চিন্তা করতে হবে। এইভাবে চিন্তা করতে হবে, এইভাবে চিন্তা করলে, এই শব্দটা এইভাবে চিন্তা করলে উচ্চারণটা কি হবে সেটা একটু দেখেন। এই সিউত তো উপরে চলে যাবে, সিউত যদি উপরে চলে যায়, সিউত যদি উপরে চলে যায়, তখন আবার সিউত শব্দের মাঝে পড়ে যাবে। সিউতের উচ্চারণ তো ছয়ের মতো, কিন্তু এটা যখন শব্দের মাঝে বা শেষে থাকে, তখন এটার উচ্চারণটা, তখন এটার উচ্চারণটা একটু ডাবল হয়, একটু চাপ দিয়ে বলতে হয়, হালকা ডাবল হয়। তাহলে এই শব্দটার উচ্চারণ হবে, এই যে এই শব্দটা, এই শব্দটার উচ্চারণ কি হবে, এই শব্দটার উচ্চারণ হবে তাহলে মাচ্ছি, মাচ্ছি হাদা, যেটার অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া, সম্মুখীন হওয়া, সম্মুখীন হওয়া। আর একটু আগে যেটা পড়ছি আমরা, যেটা একটু আগে পড়ছি আমরা, সেটা তো আপনারা সবাই দেখছেন। একটু আগে যে ইয়াটা আমরা পড়ছি, সেটা হচ্ছে এরকম, যে থিউতের পরে ই ছিল,
আমাদের ডায়লগের ভিতরে। এই যে দেখেন এখানে কি আছে, এখানে এই যে থিউতের পর ই আছে, তাহলে থিউতের পর ই থাকলে এই যে আমাদের থিউতের পর যদি ই থাকে, থিউতের পর যদি ই থাকে, তাহলে থিউটটা হবে স বা সিউথ হবে, থিউটটা সিউথ হয়ে যাবে। তাহলে থিউটটা যদি সিউথ হয়, তাহলে এই শব্দটাকে আপনার এরকম চিন্তা করতে হবে। এরকম যদি চিন্তা করেন, শব্দটার উচ্চারণ হবে কি? শব্দটার উচ্চারণ হবে খাচ্ছি। খাচ্ছি মানে একসাথে বা একত্রে, একসাথে বা একত্রে। এই ছিল রুলসটা। যদি দ্বিগুত, জিউত, থিউতের পর ই থাকে, তাহলে দ্বিগুত হবে জিউত, জিউত হবে সিউত, আর থিউত হবে সিউত। আমি সহজে যদি লিখি, তাহলে সহজে লিখলে এইভাবে লেখা যায়। দেখেন আমি নিয়মটা যদি আপনাদের সহজে লিখে দেই, আপনারা এইভাবে মনে রাখতে পারেন। এইভাবে লিখলে হয়তো আপনাদের মনে রাখাটা সহজ হবে। দেখেন এইভাবে লিখবেন, দ্বিগুত, জিউত, এরপর হচ্ছে থিউত। এইটার পরে উপরে যদি ই থাকে, মানে এখানে আমি বাঁকা লিখছি কেন? এই যে দ্বিগুত, জিউত, থিউত, এটা বাসসিম থাকবে, মানে নিচে থাকবে, এটা বাসসিম থাকবে। আর ইটা বাঁকা করে উপরে লিখছি, এটা দিয়ে বুঝাচ্ছি যে এটা সামনে থাকবে, উপরে থাকবে। তাহলে যদি দ্বিগুত, জিউত, থিউত নিচে থাকে আর উপরে যদি ই আসে, তখন আপনি কি করবেন? তখন এই যে দ্বিগুত, দ্বিগুতের উচ্চারণ ধরবেন কি? জিউত। আর জিউতের উচ্চারণ ধরবেন সিউত। আর থিউতের উচ্চারণ ধরবেন সিউত। আপনি বাসিমটা এইভাবেও সহজে মনে রাখতে পারেন। হ্যাঁ, এটা ছিল বাসিমের নিয়ম।